একজন মুসলমান যদি বিয়ে করার সময় একজন সুন্দরী নারীর দিকে তাকায়, তাকে পছন্দ করে, কিন্তু যদি দিনদারি না থাকে, শুধু সুন্দরের পূজা করার জন্য যদি বিয়ে করে, তাহলে নিঃসন্দেহে মনে রাখেন বিয়ের মধ্যে, বিয়ের পরবর্তী জিন্দেগিতে শান্তি আসবে না। একজন বাবা মার জন্য সন্তানের ব্যাপারে বিয়ের আগে 1 নম্বর জিম্মাদারি হলো, আপনি যদি আপনার কলিজার টুকরাটাকে সুসন্তান হিসাবে পেতে চান, আপনি যদি আপনার কলিজার টুকরাটাকে সমাজের মধ্যে মুখ উজ্জ্বল করতে চান, আপনার কলিজার টুকরা যদি চায় সমাজের মধ্যে আপনার মুখটা আলোকিত করবে, তাহলে বিয়ের আগে 1 নম্বর জিম্মাদারি হলো সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। সন্তানের জন্য যদি একজন নেককার মায়ের ব্যবস্থা করতে পারেন, তাহলে সেই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, সন্তান ভালো হবে, সন্তান নেক সন্তান হিসাবে জন্মগ্রহণ করবে। আর সন্তানের মা যদি নেককার না হয়, পরহেজগার না হয়, আল্লাহওয়ালা না হয়, দিনদার না হয়, দিনের বুঝ না থাকে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, পর্দা পুশি দেয় না চলে, তাহলে ওই সন্তান আপনার মায়ে, আপনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা কি হবে না, আপনার মুখ উজ্জ্বল করবে না, ভবিষ্যতে আপনার মুখটাকে অন্ধকার করে ফেলবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করার জন্য তোমরা দেখতে যাও, পাত্রী নির্বাচন করো, পাত্রী নির্বাচন করার সময় তোমরা 4টা বিষয় খেয়াল করবে। কয়টা বিষয়? তুনকিহুল মারআ লিআরবাইন। তোমরা যখন বিয়ে করবে, বিয়ের ক্ষেত্রে 4টা জিনিসকে দেখবে। 1 নম্বর দেখবে ওই নারীটা মালওয়ালা কিনা, সম্পদওয়ালা কিনা। 2 নম্বর বংশ বুনিয়াদ ভালো কিনা। 3 নম্বর চেহারাটা সুন্দর কিনা। 4 নম্বর তার মধ্যে দিনদারি আছে কিনা। এই 4টা জিনিসের মধ্যে থেকে যদি একজন মুসলমান 3টা জিনিস দেখে, মাল দেখে, সুন্দর দেখে, বংশ বুনিয়াদ দেখে, কিন্তু যদি দিনদারি না দেখে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারই বাদ দিয়া দাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন, তাহলে তার জিন্দেগি ধ্বংস হোক, বরবাদ হোক। যে ব্যক্তি দিনদারি দেখবে না, একজন নারী পছন্দ করার ক্ষেত্রে শুধুমাত্র সুন্দর তাকায়, সুন্দর দেখে। অনেকে বিয়ে করার সময় শুধুমাত্র দেখে মাল আছে না নাই, অনেকে আবার বংশ বুনিয়াদ দেখায়। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান যদি বিয়ে করার সময় একজন সুন্দরী নারীর দিকে তাকায়, তাকে পছন্দ করে, কিন্তু যদি দিনদারি না থাকে, শুধু সুন্দরের পূজা করার জন্য যদি বিয়ে করে, তাহলে নিঃসন্দেহে মনে রাখেন বিয়ের মধ্যে, বিয়ের পরবর্তী জিন্দেগিতে শান্তি আসবে না। কারণ হলো, একজন নারী অনেক সুন্দর, একজন নারী তার চেহারা অনেক আকর্ষণীয়, কিন্তু তার মধ্যে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের ভয় নাই, নামাজ কালামের তোয়াক্কা নাই, পর্দা পশিদা নাই। ওই মানুষটা আপনার সাথে যে কোনো সময় আমানতের খেয়ানত করতে পারে। আপনার যে আমানত, সে আমানতের হেফাজত না করতে পারে, বরং আমানতটা সে খেয়ানত করার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কারণ তার মধ্যে দিনদারি নাই। কারণ ও মুসলমান, তোমার সংসারে যদি শান্তি পেতে চাও, সুসন্তান যদি হিসাবে তুমি দুনিয়াতে পেতে চাও, তাহলে সন্তানের জন্য 1 নম্বর জিম্মাদারি, সন্তানের মা যেন দিনদার হয়। শুধুমাত্র সুন্দরী দেখলে হবে না, এবং শুধুমাত্র মাল দেখলে হবে না। বর্তমান আমাদের চিন্তা চেতনা হলো, বউয়ের বাপের মাল আছে না নাই, মোটা অঙ্কের যৌতুক পাবো কি পাবো না, সেটা নিয়ে আমাদের বড় চিন্তা, বড় পেরেশানি। কারণ যদি বউয়ের বাপের মাল থাকে, তাহলে মোটা অঙ্কের যৌতুক পাওয়া যাবে, আর যদি মাল না থাকে, তাহলে তো যৌতুক পাওয়া যাবে না। ও আমার দোস্ত,